উত্তরবঙ্গে সিট কম এবং সেই সিট সংখ্যা বাড়াতে হবে এবং পারফরমেন্স করতে হবে, এবং পারফরমেন্স যদি না করা হয় তাহলে দলের যারা কর্মীবৃন্দ বা নেতানেত্রীরা রয়েছেন, যারা মাথায় বসে রয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু একটা সূত্র মারফত খবর যে সরাসরি বলে দেওয়া হয়েছে যে যদি ক্ষমতা বা যদি নিজের নেতৃত্ব রাখতে হয় বা যদি নিজের পদ রাখতে হয় তাহলে কিন্তু পারফর্ম করতে হবে। শুধুমাত্র সিনিয়র নেতা বা সিনিয়র নেতৃত্ব এই কারণের পারফরমেন্স ছাড়া কোনো রকমের কোনো ইভ্যালুয়েশন কিন্তু হবে না, এমনটা এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং এই যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়েও স্পষ্টত সূত্র মারফত যা খবর যে তিনি সেভাবেই কিন্তু স্পষ্ট করেছেন। ফলে আগামী দিনে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র জিতে আছে বা জয়ের মধ্যে আছে বলে যে তিনি এগিয়ে যা মানে তারা একেবারে সেটা ওভার কনফিডেন্স হিসাবে নিয়ে নেবে এমনটা নয়। আগামী দিনে যেমনটা একেবারে স্পষ্ট বার্তা যে 250টা সিট বা 250-র বেশি সিট সংখ্যা দখল করার চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে। অর্থাৎ 2026 সালের নির্বাচনে যে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং সেখানে নিজেদের যে অবস্থান সেই অবস্থান ধরে রাখার জন্য কিন্তু একেবারে মরিয়া চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, এবং তার থেকেও যাতে বেশি হয়, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে একেবারে নেতৃত্বর নজর রয়েছে। বেশ, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ তোমাকে। ইতিমধ্যেই কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে পাখির চোখ করে নিয়েছেন। উত্তরবঙ্গতে যাতে তাদের আসন আরো বৃদ্ধি পায়, তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই অনির্বাণ আমার কলিগ যেমনটা বললেন যে তারা বৈঠক করেছেন এবং বুথ স্তরে যারা রয়েছেন তাদেরকে বলেছেন নেতৃত্ব দিয়ে নয়, কে বড় কে ছোট সেই দিয়ে নয়, একেবারে পারফরমেন্স কথা বলবে, মানে খাতায় কলমে যেটা দেখা যাবে সেইটা কথা বলবে। ইতিমধ্যেই কিন্তু বিজেপিকে রণহুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 50টা সিট পাবে না বলে সেই বার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প চালু করবার পর একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন। কারণ আপনার বাড়ির রাস্তা খারাপ, আপনার বাড়ির আপনার পাড়ার কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান, এবং উত্তরবঙ্গের মানুষও কিন্তু এতে উপকৃত হবে। এরপরে উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে আরও কোনো বড় পদক্ষেপ কি গ্রহণ করা হবে? উত্তরবঙ্গে সিট কম এবং সেই সিট সংখ্যা বাড়াতে হবে এবং পারফরমেন্স করতে হবে, এবং পারফরমেন্স যদি না করা হয় তাহলে দলের যারা কর্মীবৃন্দ বা নেতানেত্রীরা রয়েছেন, যারা মাথায় বসে রয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু একটা সূত্র মারফত খবর যে সরাসরি বলে দেওয়া হয়েছে যে যদি ক্ষমতা বা যদি নিজের নেতৃত্ব রাখতে হয় বা যদি নিজের পদ রাখতে হয় তাহলে কিন্তু পারফর্ম করতে হবে। শুধুমাত্র সিনিয়র নেতা বা সিনিয়র নেতৃত্ব এই কারণের পারফরমেন্স ছাড়া কোনো রকমের কোনো ইভ্যালুয়েশন কিন্তু হবে না, এমনটা এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং এই যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়েও স্পষ্টত সূত্র মারফত যা খবর যে তিনি সেভাবেই কিন্তু স্পষ্ট করেছেন। ফলে আগামী দিনে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র জিতে আছে বা জয়ের মধ্যে আছে বলে যে তিনি এগিয়ে যা মানে তারা একেবারে সেটা ওভার কনফিডেন্স হিসাবে নিয়ে নেবে এমনটা নয়। আগামী দিনে যেমনটা একেবারে স্পষ্ট বার্তা যে 250টা সিট বা 250-র বেশি সিট সংখ্যা দখল করার চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে। অর্থাৎ 2026 সালের নির্বাচনে যে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং সেখানে নিজেদের যে অবস্থান সেই অবস্থান ধরে রাখার জন্য কিন্তু একেবারে মরিয়া চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, এবং তার থেকেও যাতে বেশি হয়, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে একেবারে নেতৃত্বর নজর রয়েছে। বেশ, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ তোমাকে। ইতিমধ্যেই কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে পাখির চোখ করে নিয়েছেন। উত্তরবঙ্গতে যাতে তাদের আসন আরো বৃদ্ধি পায়, তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই অনির্বাণ আমার কলিগ যেমনটা বললেন যে তারা বৈঠক করেছেন এবং বুথ স্তরে যারা রয়েছেন তাদেরকে বলেছেন নেতৃত্ব দিয়ে নয়,
কে বড় কে ছোট সেই দিয়ে নয়, একেবারে পারফরমেন্স কথা বলবে, মানে খাতায় কলমে যেটা দেখা যাবে সেইটা কথা বলবে। ইতিমধ্যেই কিন্তু বিজেপিকে রণহুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 50টাও সিট পাবে না বলে সেই বার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প চালু করবার পর একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন। কারণ আপনার বাড়ির রাস্তা খারাপ, আপনার পাড়ার কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান, এবং উত্তরবঙ্গের মানুষও কিন্তু এতে উপকৃত হবে। এরপরে উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে আরও কোনো বড় পদক্ষেপ কি গ্রহণ করা হবে? উত্তরবঙ্গে সিট কম এবং সেই সিট সংখ্যা বাড়াতে হবে এবং পারফরমেন্স করতে হবে, এবং পারফরমেন্স যদি না করা হয় তাহলে দলের যারা কর্মীবৃন্দ বা নেতানেত্রীরা রয়েছেন, যারা মাথায় বসে রয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু একটা সূত্র মারফত খবর যে সরাসরি বলে দেওয়া হয়েছে যে যদি ক্ষমতা বা যদি নিজের নেতৃত্ব রাখতে হয় বা যদি নিজের পদ রাখতে হয় তাহলে কিন্তু পারফর্ম করতে হবে। শুধুমাত্র সিনিয়র নেতা বা সিনিয়র নেতৃত্ব এই কারণের পারফরমেন্স ছাড়া কোনো রকমের কোনো ইভ্যালুয়েশন কিন্তু হবে না, এমনটা এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং এই যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়েও স্পষ্টত সূত্র মারফত যা খবর যে তিনি সেভাবেই কিন্তু স্পষ্ট করেছেন। ফলে আগামী দিনে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র জিতে আছে বা জয়ের মধ্যে আছে বলে যে তিনি এগিয়ে মানে তারা একেবারে সেটা ওভার কনফিডেন্স হিসাবে নিয়ে নেবে এমনটা নয়। আগামী দিনে যেমনটা একেবারে স্পষ্ট বার্তা যে 250টা সিট বা 250-র বেশি সিট সংখ্যা দখল করার সেই চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে। অর্থাৎ 2026 সালের নির্বাচনে যে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং সেখানে নিজেদের যে অবস্থান সেই অবস্থান ধরে রাখার জন্য কিন্তু একেবারে মরিয়া চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, এবং তার থেকেও যাতে বেশি হয়, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে সেই দিকেই কিন্তু এই মুহূর্তে একেবারে নেতৃত্বর নজর রয়েছে। বেশ, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ তোমাকে। ইতিমধ্যেই কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে পাখির চোখ করে নিয়েছেন। উত্তরবঙ্গতে যাতে তাদের আসন আরো বৃদ্ধি পায়, তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই অনির্বাণ আমার কলিগ যেমনটা বললেন যে তারা বৈঠক করেছেন এবং বুথ স্তরে যারা রয়েছেন তাদেরকে বলেছেন নেতৃত্ব দিয়ে নয়, কে বড় কে ছোট সেই দিয়ে নয়, একেবারে পারফরমেন্স কথা বলবে, মানে খাতায় কলমে যেটা দেখা যাবে সেইটা কথা বলবে। ইতিমধ্যেই কিন্তু বিজেপিকে রণহুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 50টাও সিট পাবে না বলে সেই বার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প চালু করবার পর একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন। কারণ আপনার বাড়ির রাস্তা খারাপ, আপনার পাড়ার কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান, এবং উত্তরবঙ্গের মানুষও কিন্তু এতে উপকৃত হবে। এরপরে উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে আরও কোনো বড় পদক্ষেপ কি গ্রহণ করা হবে?